এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কোনো সাধারণ ছবি নয়। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় এবং সবথেকে সেরা ইউটিউবার মিস্টার বিস্ট, এবং তার হাতে এমন একটি প্লে বাটন আছে যেটা আজ পর্যন্ত ইউটিউবের ইতিহাসে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান পায়নি। এটি হচ্ছে 400 মিলিয়ন সাবস্ক্রাইবারের প্লে বাটন। কিন্তু এত বড় সফলতার পরও, মানুষ খুশি হওয়ার পরও কেন সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুলছে? ইউটিউবকে মানুষজন প্রশ্ন করে যাচ্ছে। মানুষজন বলছে, ইউটিউব তোমার জন্য মিস্টার বিস্ট এর থেকে অনেক বেশি করেছে, মিস্টার বিস্ট এর থেকেও বড় কিছু প্রাপ্য। বন্ধুরা, জিমি ডোনাল্ডসন, যাকে আমরা মিস্টার বিস্ট নামে চিনি, তিনি হয়ে গেছেন পৃথিবীর এমন একজন ক্রিয়েটর যেটা এর আগে পৃথিবীর কেউ কখনো হয়নি। তিনি এমন প্রথম ব্যক্তি যে কিনা 400 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করেছে, যেটা কিনা 40 কোটি, এবং এই ভিডিও বানাতে বানাতে হয়তো 20 থেকে 30 মিলিয়ন সাবস্ক্রাইবারও হয়ে যাবে। আমি এই মাত্র একটা গ্রোসারি স্টোর কিনে ফেলেছি, যেখানে এত খাবার আছে যা দিয়ে গোটা একটা শহরকে খাওয়ানো যেতে পারে। এমনও হতে পারে আপনি যখন ভিডিওটি দেখছেন তখন মিস্টার বিস্টের 500 মিলিয়ন সাবস্ক্রাইবারও হতে পারে। মিস্টার বিস্ট যেই গতিতে আগাচ্ছে, অনেকে ধারণা করছে কয়েক বছরের মধ্যে তার 1 বিলিয়ন সাবস্ক্রাইবারও হয়ে যাবে। 400 মিলিয়ন সাবস্ক্রাইবার এতটাই বেশি যে পৃথিবীর সেরা মিউজিক কোম্পানি টি সিরিজের সাবস্ক্রাইবার মিস্টার বিস্টের থেকে প্রায় 100 মিলিয়ন কম, যেখানে তারা কয়েক মাস আগেই একে অপরের সাথে সাবস্ক্রাইবার নিয়ে যুদ্ধ করছিল। কয়েক মাসের মধ্যে মিস্টার বিস্ট টি সিরিজকে 100 মিলিয়নের ব্যবধানে হারিয়ে দিয়েছে। মিস্টার বিস্ট যেহেতু এত বড় সফলতা পেয়েছে, তাই ছোটখাটো পুরস্কার দিয়ে চলবে না। এর জন্য ইউটিউবের সিইও নীল মোহান নিজে চলে যায় মিস্টার বিস্টের সাথে দেখা করতে, আর মিস্টার বিস্টকে ইউটিউব দেয় পৃথিবীর সেরা প্লে বাটন। এটি হচ্ছে একটি কাস্টম মেড প্লে বাটন। এটা কোনো সাধারণ ডায়মন্ড কিংবা রুবির প্লে বাটন নয়। এটি বিশেষ ধরনের ধাতুকে পলিশ করে তৈরি করা হয়েছে, এবং এই বাটনের মাঝখানে একটি সুন্দর নীল পাথর বসানো হয়েছে। এই প্লে বাটন দেখাচ্ছে যে মিস্টার বিস্ট ইউটিউবের জন্য কতটা স্পেশাল হয়ে গিয়েছে। মিস্টার বিস্ট যখন এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে দেয়, তখন সেটি ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটি যখনই কেউ দেখবে, তখনই কোনো গরিব মানুষকে খাবার দিয়ে সাহায্য করবে। আর যেহেতু আমরা প্রচুর ভিউ পাই, তাই আমরা অনেককে খাওয়াবো। এই নাও, তোমারটা ধরো। অনেক অনেক ধন্যবাদ। কিন্তু ভক্তদের কমেন্ট একটি কন্ট্রোভার্সি তৈরি করে দিয়েছে। ভক্তরা বলতে থাকে মিস্টার বিস্ট এর থেকে বড় কিছু পাওয়ার যোগ্য। আপনারা জানলে অবাক হবেন, মিস্টার বিস্ট এই বছরে একজন বিলিয়নারে পরিণত হয়েছে। তার মোট সম্পদের পরিমাণ বর্তমানে $1 বিলিয়ন বেশি, যেটা রোনালদোকেও ছাড়িয়ে গিয়েছে। শুধুমাত্র ইউটিউবিং করে মিস্টার বিস্ট আয় করেছে প্রায় 13,000 কোটি টাকার উপরে। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তিনি পৃথিবীর 8ম সবথেকে ইয়াংগেস্ট বিলিয়নার, এবং মিস্টার বিস্ট 30 বছরের কম বয়সে পুরো পৃথিবীতে একমাত্র বিলিয়নার। মাত্র 25 থেকে 26 বছর বয়সে মিস্টার বিস্ট পৃথিবীর একজন বিলিয়নার, যেটা পৃথিবীর আর কোনো ব্যক্তি পারেনি। 30 বছরের কম বয়সে অনেক বিলিয়নার রয়েছে, তবে তারা বাবার সম্পত্তি পেয়েছে বা দাদার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তবে মিস্টার বিস্ট পরিশ্রম করে নিজের যোগ্যতা অর্জন করেছে। শুধুমাত্র ইউটিউব নয়, মিস্টার বিস্ট তার একটি ব্যবসার রাজ্য গড়ে ফেলেছে। তার কোম্পানি বিস্ট ইন্ডাস্ট্রি শুধুমাত্র 2024 সালে $473 মিলিয়ন ব্যবসা করেছে, যেটা এক বছরে দাঁড়ায় 5,000 কোটি টাকার উপরে। বিশেষজ্ঞরা ধারণা করছে 2025 সালের শেষে এই মুনাফার পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যাবে, যেটা প্রায় $1 বিলিয়ন পৌঁছাবে। আমরা এইমাত্র একটা পরিত্যক্ত শহরে পা রাখলাম, আর আমরা এখানে আগামী 7টা দিন কাটাতে চলেছি। আর এটার সাহায্যে আমরা ফিরবো আগামী 7টা দিন এখানে কাটানোর পরে। যে ব্যক্তি ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করে এত বড় ব্যবসা দাঁড় করাতে পারে, যে নিজে একজন বিলিয়নার, আর যার কারণে ইউটিউব নিজে অনেক উপকার পাচ্ছে, অনেক বেশি ভিউ পাচ্ছে, অনেক বেশি আয় করতে পারছে, এইরকম একজন ব্যক্তির জন্য এইরকম একটি প্লে বাটন কিছুই না, বলতে গেলে একটা সান্ত্বনা পুরস্কার। কিন্তু এই সফলতা এবং সম্পদ মিস্টার বিস্ট শুধুমাত্র রাতারাতি পেয়ে যায়নি। এর পেছনে যে গল্পটা রয়েছে সেটা কিন্তু অনেক কষ্টের। মিস্টার বিস্ট তার মাকে বলেছিল, আমি রাস্তায় থাকবো, রাস্তায় ভিক্ষা করব, তবুও ইউটিউব ছাড়বো না, ইউটিউবে ভিডিও বানিয়ে যাব। তার এই জেদের কারণে মিস্টার বিস্ট আজ এই পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই 400 মিলিয়নের পুরস্কার মিস্টার বিস্টের জন্য একটি অ্যাওয়ার্ড না, এটি মিস্টার বিস্টের পরিশ্রমের প্রতীক। মানুষজন এটাও বলছে যে ইউটিউবের সবথেকে বড় স্টারের জন্য ইউটিউব কি এর থেকে বেশি করতে পারতো না? আপনার কি মনে হয়, মিস্টার বিস্টের সফলতার জন্য শুধুমাত্র কি প্লে বাটনই যথেষ্ট, নাকি ইউটিউবকে আরো কিছু উপহার দেওয়ার দরকার ছিল? আপনার মতামত কমেন্টে জানাবেন। এই সাবস্ক্রাইবার যদি রোনাল্ডোকে 1 ভার্সেস 1 এ হারাতে পারে, আমি তাকে দেব $1 বিলিয়ন। দেখুন বন্ধুরা, মিস্টার বিস্ট এমন একজন ব্যক্তি যার বিষয়ে মানুষ জানতে চায়, তার মতো হতে চায়। আর তাই মিস্টার বিস্ট সম্পর্কে আপনাদের কিছু ফ্যাক্ট বলি। বন্ধুরা, মিস্টার বিস্ট যে স্টুডিওতে ভিডিও বানায় তার মূল্য প্রায় $50 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 500 কোটি টাকা।
আর মিস্টার বিস্টের যে বার্গারের কোম্পানি রয়েছে তার মূল্য $1 বিলিয়ন উপরে। মিস্টার বিস্টের সব থেকে দামি জিনিসের মধ্যে রয়েছে তার ব্যক্তিগত বিমান। শুধুমাত্র 2023 সালে মিস্টার বিস্ট 3টি ব্যক্তিগত বিমান কিনেছে। এই 3টি বিমানের মূল্য $7.5 মিলিয়ন। এর মধ্যে 2টি ব্যক্তিগত বিমান সে তার ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করে ফেলেছে। একটি হচ্ছে সে ক্র্যাশ করে ফেলেছে এবং আরেকটি বিমান অন্য ইউটিউবারকে দিয়ে দিয়েছে। মিস্টার বিস্টের 3 নম্বর বিমানটি সে নিজে ব্যবহার করে থাকে। যেমন বিভিন্ন দেশে যাওয়ার জন্য মিস্টার বিস্ট এই ব্যক্তিগত বিমানটি ব্যবহার করে থাকে। মিস্টার বিস্ট তার জীবনে অনেকবারই ক্রয় করেছে, যেগুলোর মূল্য হবে $50 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 600 কোটি টাকার উপরে। মিস্টার বিস্ট আসলে নর্থ ক্যারোলিনাতে বসবাস করে এবং মিস্টার বিস্ট এখানে একটি হেডকোয়ার্টার তৈরি করেছে। মিস্টার বিস্টের এই স্টুডিও এতটাই বড় যে তার সকল এমপ্লয়িরা এখানেই থাকে। মিস্টার বিস্ট এই শহরের প্রায় অর্ধেক জায়গা কিনে নিয়েছে। তার এই সম্পূর্ণ পাড়াটির মূল্য $50 মিলিয়ন। এরপরে রয়েছে মিস্টার বিস্টের প্লে বাটনের কালেকশন। মিস্টার বিস্টের সকল প্লে বাটনের মূল্য $1.4 মিলিয়ন। মিস্টার বিস্টের কাছে 50 মিলিয়নের প্লে বাটন রয়েছে, এমনকি 100 মিলিয়নের প্লে বাটনও রয়েছে। তাছাড়া মিস্টার বিস্ট 200 মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য যে প্লে বাটন পেয়েছে সেটি দেখার পর আপনার মাথা ঘুরে যাবে। মিস্টার বিস্টের 90টির বেশি প্লে বাটন তার ইন্টারন্যাশনাল চ্যানেলগুলো থেকে পেয়েছে। বিস্টের এই দাওয়ালটি দেখুন, এখানে শুধু প্লে বাটন। পৃথিবীর বিভিন্ন ভাষায় মিস্টার বিস্টের 40টির বেশি চ্যানেল রয়েছে, যেমন পর্তুগিজ ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়, অ্যারাবিক, হিন্দি এবং জাপানিজ ভাষায়। এই সকল চ্যানেলে মিলিয়ন ফলোয়ার রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে তার এক একটি চ্যানেল থেকে 3 থেকে 4টি প্লে বাটন রয়েছে। মিস্টার বিস্টের কাছে 50টি সিলভার প্লে বাটন রয়েছে, এছাড়া 20টি গোল্ডেন প্লে বাটন রয়েছে, এর পাশাপাশি 10টি ডায়মন্ড প্লে বাটন রয়েছে। মিস্টার বিস্ট বলে থাকে তার এ সকল প্লে বাটনের কস্ট হতে পারে $1.4 মিলিয়ন। এটি হচ্ছে মিস্টার বিস্টের আরেকটি স্টুডিও যার মূল্য $70 মিলিয়ন। এখানেই মিস্টার বিস্টের সকল ভিডিও এডিট করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি এয়ারপোর্টের থেকেও বড়। এমনকি হলিউড স্টুডিও বিস্টের এই স্টুডিও দেখে হিংসা করে। এই স্টুডিওতে 100টির বেশি রুম রয়েছে মিস্টার বিস্টের এমপ্লয়ীদের জন্য। জিমি বলেছে যদি সে ইউটিউব থেকে কোয়াইট করে তাহলে সে তার এই স্টুডিও কোনো মুভি প্রোডাকশনকে দিয়ে দিবে, যেমন ডিজনিকে কিংবা প্যারামাউন্ট পিকচারকে। ডিজনি এবং প্যারামাউন্ট বিস্টের এই স্টুডিও কেনার জন্য বসে আছে। মিস্টার বিস্টের দামি জিনিসের মধ্যে অন্যতম দামি জিনিস হচ্ছে তার গাড়ির কালেকশন। বিস্টের কাছে মিলিয়ন ডলারের গাড়ির কালেকশন রয়েছে। গত কয়েক বছরে মিস্টার বিস্ট বেশ কয়েকটি ল্যাম্বরগিনি গিফট করে দিয়েছে। একটি ল্যাম্বরগিনি দিয়েছিল সেই চ্যালেঞ্জে, যেখানে বেশ কয়েকজন মানুষকে গাড়ির উপরে হাত রাখতে হবে, যে সবার শেষে হাত উঠাবে সে ল্যাম্বরগিনি পাবে। মিস্টার বিস্টের সব থেকে পছন্দের গাড়ি হচ্ছে ল্যাম্বরগিনি। তবে বর্তমানে মিস্টার বিস্ট ব্যবহার করছে টেসলা। টেসলার এই গাড়িটির মূল্য $1,50,000। বিস্টের প্রত্যেকটি বন্ধুই তার গাড়িগুলো চালিয়ে থাকে। মিস্টার বিস্ট অনেক বড় মনের একজন মানুষ, সে তার বন্ধুদেরকে অনেক বেশি ভালোবাসে। বিস্টের যখন 40 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল তখন সে 40টি গাড়ি কিনেছিল এবং সেই 40টি গাড়ি 40 জন সাবস্ক্রাইবারকে দিয়েছিল। সত্যি এটি একটি পাগলামি যেটা কোনো ইউটিউবার করতে পারে না। বিস্টের কাছে বর্তমানে 60 থেকে 70টি গাড়ি রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্ট কিন্তু তার বাড়িতে বসবাস করে না, তার স্টুডিওতে একটি রুম রয়েছে, সেখানে মিস্টার বিস্ট বসবাস করে। এটি হচ্ছে মিস্টার বিস্টের সেই রুম এবং এই রুমটি কোনো 5 স্টার রুমের থেকে কম কিছু নয়। বিস্টের এই রুমের বাইরে রয়েছে ব্লুটুথ লক, আর বিস্টের পারমিশন ছাড়া কেউ তার রুমে ঢুকতে পারবে না। বিস্ট কত পরিশ্রমী মানুষ বুঝতেই পারছেন। সে তার বাড়িতে বসবাস করে না, সে সারাদিন কাজ করে এবং স্টুডিওতে থাকে। তবে তার রুমটি কিন্তু ব্যাপক লাক্সারিয়াস। অবাক করা বিষয়টি হচ্ছে মিস্টার বিস্ট 2023 সালে মোট 20টি যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করেছিল। বিস্টের ভিডিওতে আপনারা হয়তো এই যুদ্ধ ট্যাঙ্কগুলো দেখেছেন। বিস্ট এই ট্যাঙ্কগুলো ক্রয় করতে 50 কোটি টাকা ব্যয় করেছে। মিস্টার বিস্টের সব থেকে দামি জিনিসগুলোর মধ্যে রয়েছে এই সুপার মার্কেট। সম্প্রতি তার ভিডিওতে আপনারা এই সুপার মার্কেট দেখেছেন। এটি হচ্ছে একটি রিয়াল গ্রোসারি স্টোর। এই মার্কেটের নাম হচ্ছে সেফওয়ে সুপার মার্কেট। মিস্টার বিস্টের ক্রয় করা সব থেকে দামি জিনিসের মধ্যে এটি একটি। মিস্টার বিস্ট তার ভিডিওর জন্য পুরো জমিটি ক্রয় করেছিল, এমনকি সুপার মার্কেট সহ মার্কেটের মধ্যে যত জিনিসপত্র ছিল সেগুলো কিনে ফেলেছিল মিস্টার বিস্ট। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এটির মূল্য ছিল $3 মিলিয়ন। এই গ্রোসারি স্টোরের মধ্যে অ্যালেক্স নামের এই ব্যক্তিটি ছিল। সে 45 দিন এটির মধ্যে কাটিয়েছিল এবং সে চ্যালেঞ্জটি জয় করে কোটি কোটি টাকা আয় করে নিয়েছিল। পরবর্তীতে একটি চ্যারিটিতে মিস্টার বিস্ট এই সুপার মার্কেটটি দান করে দেয়, আর এ কারণে মিস্টার বিস্ট সবার সেরা। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন।